সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে একজন কনসালটেন্ট আমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আ বিয়ের আগে আ কি, কি পরীক্ষা করানো যেতে পারে? অর্থাৎ অনেক রোগী আমাদের কাছে আসেন, যারা এসে আমাদেরকে বলেন যে, "ডাক্তার সাহেব আমি রিসেন্ট বিয়ে করতে যাচ্ছি। তো আমার তো ধারণা যে আমার বোধহয় কোনো সমস্যা আছে কিনা বা আগেই আমি একটু এটার পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাই।" তো আমরা সাধারণত তাদেরকে নিরুৎসাহিত করি। বলি যে, "না, একটা আপনার যদি আগে থেকে ইয়া না হয়, আপনি কেন এটাকে করতে যাচ্ছেন?" স্বাভাবিক বিষয়গুলো যেমন মর্নিং ইরেকশন আছে কিনা? মানে একটা সকালবেলা আ আ পুরুষাঙ্গ টেস্টোস্টেরনের ইয়ের কারণে পুরুষাঙ্গটি উত্থিত হয়ে থাকে। তো ঐরকম বিষয়গুলো আছে কিনা? যদি থাকে তাহলে তো সমস্যা থাকার কথা না। বা আপনার চাহিদা ঠিক আছে কিনা? আপনার ব্রেস্টের ডেভেলপমেন্ট এ কোনো অসুবিধা আছে কিনা? অনেক সময় ছেলেদের বুকের সাইজটা মেয়েদের মতো হয়ে যায়। বা আপনার হচ্ছে যে আ মানে এই ধরনের কোনো আপনার হচ্ছে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, যেমন ধরেন যে হচ্ছে যে বিভিন্ন জায়গায় লোম গজানো, তারপরে পুরুষাঙ্গের আকার আকৃতি ঠিক আছে কিনা? এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে তো আসলে প্রয়োজন নাই। তারপরেও তারা অনেকে বলে থাকেন যে, "না ডাক্তার সাহেব আমি পরীক্ষা-নিরীক্ষা করতে চাই।" তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে উনার যদি একটা সেরাম টেস্টোস্টেরন লেভেলটা উনি করতে পারেন। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেরাম TSH লেভেল কখনো না কখনো একবার দেখা উচিত মানুষের এবং আমার মতে রুটিনলি দেখা উচিত। কারণ TSH টা এমন একটা হরমোন, এটা গোটা বডির সমস্ত ফাংশন এর সাথে এটা জড়িত। সেহেতু TSH লেভেলটা অবশ্যই দেখা উচিত। এরপরে সেরাম প্রোল্যাকটিনটা দেখতে পারেন। সেরাম প্রোল্যাকটিনের মাধ্যমে যৌন সেরাম প্রোল্যাকটিনের বৃদ্ধির কারণে অনেক সময় যৌন অক্ষমতা আ ইয়ে হইতে পারে। সেক্ষেত্রে ব্লাড গ্রুপিংটা করা যেতে পারে। ব্লাড গ্রুপিংটা করা যেতে পারে। আ আ এবং এটার সাথে মানে ওই তার ভবিষ্যৎ স্ত্রী যে তার ব্লাড গ্রুপিংও করা যেতে পারে। কারণ এখানে ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যদি উনি আসলে মানে উনার যদি বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক করার অভিজ্ঞতা মানে যদি থাকে, বিশেষ করে যারা হচ্ছে অর্থের বিনিময়ে এই কাজগুলো করে থাকেন, তাদের সাথে কোনো যোগাযোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই তার যৌনবাহিত রোগের যে পরীক্ষা-নিরীক্ষাগুলো যেমন VDRL, TPHA, তারপর হচ্ছে প্রোস্টেট স্মিয়ার ফর গাম স্টেনিং, হ্যাঁ? এই ধরনের ইয়েগুলো তারপরে একটা HIV স্ক্রিনিং এগুলো কিন্তু করে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো বা ইয়া আর অনেকে বলেন যে সিমেন এনালাইসিসটাও করা থাকা ভালো। আ অস আপনি চাইলে সিমেন এনালাইসিসটাও করে নিতে পারেন যে ভবিষ্যতে আপনার শুক্রাণু ঠিকমতো উৎপাদন হচ্ছে কিনা এগুলো জানার জন্য। তো এই পর্যন্তই আজকে। তো যদি আপনারা এই ধরনের কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাদেরকে সেই পরীক্ষা-নিরীক্ষা করে আ আপনাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে সহায়তা করতে পারবো বলে বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।